লিলুয়াবাসী হিসাবে আমি খুব গর্ববোধ করছি যে আমি বহু লোক বলতো কি লিলুয়াতে কোনো 1 কোটি হচ্ছে না, ঠিক আছে। সেই হিসাবে আমি লিলুয়াবাসী হিসাবে একজন, আমি ডিয়ার কোম্পানির কাছে কৃতজ্ঞ। লিলুয়ার লোককে দুটো 1 কোটি দিয়েছে, মানে মানুষের মনে একটা ভুল ধারণা ছিল, সেই ধারণাটা পাল্টেছে। আজ আমরা চলে এসেছি লিলুয়া স্টেশন রোডে। সম্প্রতি এখান থেকে 1 কোটি টাকার পুরস্কার লেগেছে। আমরা কথা বলে নেব দোকানের কর্ণধারের সাথে। চলুন শোনা যাক উনি কি বলছেন। নমস্কার দাদা, লটারি সংবাদে আপনাকে স্বাগত। আপনার নাম? আমার নাম অভিজিৎ সেন। কত বছর এই ব্যবসার সাথে জড়িত আছেন? আমি 12 বছর। 12 বছর এই ব্যবসার সাথে 12 জড়িত বছর। হয়েছে। এই 12 বছরে কি কি পরিবর্তন লক্ষ্য করলেন ব্যবসার? আগে থেকে আমাদের ব্যবসার মানে উন্নতি হয়েছে। লোক মোটামুটি কাটছে, প্রাইস হচ্ছে। হ্যাঁ, লোকের, তবে লিলুয়াবাসী হিসাবে আমি খুব গর্ববোধ করছি যে আমি বহু লোক বলতো কি লিলুয়াতে কোনো 1 কোটি হচ্ছে না, ঠিক আছে। সেই হিসাবে আমি লিলুয়াবাসী হিসাবে একজন, আমি ডিয়ার কোম্পানির কাছে কৃতজ্ঞ। লিলুয়ার লোককে দুটো 1 কোটি দিয়েছে, মানে মানুষের মনে একটা ভুল ধারণা ছিল, সেই ধারণাটা পাল্টেছে, ঠিক আছে। তা আমার নিজের একটা কনফিডেন্স ছিল যে আমি 1 কোটি কোনো না কোনো একদিন দেবই, কারণ আমি পার্সেমের ওপরে খুব নির্ভরশীল, ঠিক আছে। আমার মানে ডিয়ার কোম্পানির কাছে আমি খুব করেছিলাম, আশা করেছিলাম যে আমাদের লিলুয়াবাসীর লোককে একটা ডিয়ার কোম্পানির তরফ থেকে একটা 1 কোটি দিচ্ছে না, সমস্ত জায়গাতে দিচ্ছে, লিলুয়ার কি একটা নাম উঠবে না। তা আমি সত্যি কৃতজ্ঞ আজকে যে লিলুয়াবাসী হিসাবে যে ডিয়ার কোম্পানি একটা লিলুয়াকে একটা সারপ্রাইজ দিয়েছে, একটা দীপাবলি একটা 1 কোটি দিয়েছে। আমি খুব গর্বিত নিজেকে মনে করছি। সম্প্রতি আপনার দোকানের বিক্রিত টিকিটের মধ্যে থেকে 1 কোটি টাকার পুরস্কার লেগেছে, এতে আপনি কতটা খুশি? আমি তো খুবই খুশি। যখন শুনলেন ফোনটা এলো আমার অনুভূতি কেমন ছিল? তখন আমার মনের মধ্যে মানে কি বলবো, কি যে আনন্দ সেটা আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি মানে ভীষণ ভাবে আনন্দিত হয়েছি। আর আমি ভাবছি যে আমার যে কন্ডিশন ছিল সেই কন্ডিশন থেকে কিছুটা বেরিয়ে আসতে পেরেছি। এখান থেকে আপনি কত টাকা পারিতোষিক পেয়েছেন? আমি এখান থেকে 5 লক্ষ টাকা পেয়েছি। এই যে টাকাটা পেয়েছেন, এটা দিয়ে আপনার পরিকল্পনা কি, মানে কি করতে চান? আমি পরিকল্পনা বলতে ব্যবসাটাকে আরো উন্নতি করতে চাই, আরো বাড়াতে চাই ব্যবসাটাকে। হ্যাঁ, তারপরে যে সংসার ধর্ম তো আছে, হ্যাঁ, সেদিকে একটু লক্ষ্য রাখতে চাই। আচ্ছা, সামনে পুজো গেল, দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এই সময় টিকিটের চাহিদা কেমন ছিল? খুবই খুবই ভালো ছিল। মানুষের মনে ভুল ধারণাটা ভেঙেছে মানুষ। আমি এমনি তো 9,000 লোক লিলুয়াবাসীও জানে এই বোর্ডের মানে প্রচুর 9,000 দেওয়া হয়েছে। সে যাকে আপনি জিজ্ঞাসা করবেন, মানুষ প্রায় দেখেছে ফুলের মালা ঝুলতে, অনেক 9,000 এই বোর্ড থেকে এসছে। এখনো পর্যন্ত কি কি প্রাইজ লেগেছে? এখনো পর্যন্ত 4.5 লাখ টাকা লেগেছে। হ্যাঁ, 8-9 খানা 2,25,000 হয়েছে, আর 57,000, 45,000 এগুলোর কোনো আমি বলে বোঝাতে পারবো না, মানে সেটা আমার মনে করতে পারবো না কতগুলো হয়েছে। ঠিক আছে, প্রাইজ আপনার লেগেই থাকে। মোটামুটি খারাপ হয় না, ঠাকুরের আশীর্বাদে প্রাইস ভালোই হয়। আপনার পরিবার কি ব্যবসার উপর নির্ভরশীল? আমার পরিবার ব্যবসা উপর নির্ভরশীল। আমার এছাড়া গাড়ি আছে, অটো আছে, আলাদা সাইড বিজনেস আছে। আচ্ছা, মাল কোথা থেকে আনেন? স্টকিস্ট কি? আমার স্টকিস্ট হচ্ছে জহর সাহা, মাইতি, তারামা লটারি, আর ওদিকে হচ্ছে শানপুর। সবার থেকেই কম বেশি মাল নেই। আচ্ছা, কোম্পানির তরফ থেকে সুযোগ সুবিধা পাচ্ছেন? টেবিল, ছাতা? হ্যাঁ, ছাতা পেয়েছি। ব্যানার পেয়েছেন? ব্যানার পেয়েছি। আচ্ছা, এই যে আপনি এত বছর ব্যবসা করছেন, যদি নতুন প্রজন্ম আপনার এই সাফল্য দেখে ব্যবসায় নামতে চায়, তার জন্য আপনার কি বার্তা রয়েছে? আমি তাকে ওয়েলকাম জানাবো, আসতে বলবো, খারাপ না। এত ব্যবসা থাকতে এই ব্যবসায় কেন এলেন দাদা? আমার এটা ছোটবেলা থেকেই লটারিটা আমার ভালো লাগে, আমি ভালোবাসি এটাকে। হ্যাঁ, সেই হিসাবে আমি এটা নিয়ে আছি এখনো পর্যন্ত। বাম্পার টিকিট রাখেন? হ্যাঁ।
বাম্পার টিকিটের চাহিদা কেমন আছে? আছে, ভালোই আছে। মোটামুটি ভালোই আছে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আপনার টেবিল থেকে আরো ব্যবসা প্রাইস লাগুক, আরো সুন্দর করে ব্যবসা করুন, এই শুভকামনা জানাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা শুনতেই পেলেন ওনাদের বক্তব্য। উনি একটু একটু করে কি করে লটারির ব্যবসাটাকে সাজিয়েছেন এবং টিকিট বিক্রি করছেন, প্রাইজও লাগছে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং লটারি সম্পর্কে আরো জানতে চ্যানেলটিকে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।